পরিচালনা করেন যিনি শ্রদ্ধেয় আমাদের এই গ্রামের মুরব্বী প্রতীশ ব্রং, উনাকে কিছু কথা বলার জন্য এবং সবার উদ্দেশ্যে বড়দিনে মেসেজ প্রদান করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, আমার বক্তব্য হইল বিশেষভাবে আমাদের গ্রামের কৃষ্ণ ভক্তদের জন্য। আমরা আজকে আমাদের বড়দিন, এই বড়দিন আমরা 1 বছর অপেক্ষা করে আমরা এই বড়দিন আমরা পেয়েছি। আর বিশেষভাবে আমরা পেয়েছি আমাদের আমাদের ফেনিস বলেছেন উনি একজন বড় মানের ফাদার। আমি তাকে শ্রদ্ধা করে তাকে আমরা খ্রিস্ট ভক্ত খ্রিস্টান হয়েও আমরা খ্রিস্টের আদর্শগুলো অনেকটা ভুলে যাই। আমাদের এখানে তুমি ক্যামেরা করতেছ নাকি চুপ করতেছ? হ্যাঁ, উপাসনা পরিচালনা করি। ক্যামেরা করতে সেদিকে যাও কিন্তু এই গ্রামে পরিচালনা করার জন্য এখন ছবি চলবে না। কিন্তু সহযোগিতা না থাকলে, একত্র না থাকলে, সহযোগিতা না করলে কিভাবে একা একা পরিচালনা করা যায়, ধর্ম পরিচালনা করা যায়, প্রার্থনা করা যায়। সবাইকে একত্র হয়ে আসতে হবে এবং সবাই সহযোগিতা করতে হবে। সহযোগিতা না করলে তাহলে কোনো সময় কোনো কিছু চলবে না। আমাদের আসল কথা হলো কি, আমরা যে ধর্ম করি, ধর্ম হইল আমাদের আসল। আমরা যদি ধর্মের নামে যদি সত্যিকারভাবে যদি আমরা যদি না কাজ যাই, তাহলে আমরা খ্রিস্টান আমাদের একমাত্র হলো আসল উদ্দেশ্য হলো আমাদের ধর্ম। ধর্ম ছাড়া আমরা কোনোভাবেই আমরা চলতে পারি না। আমরা আজকে আমরা দেখেছি যে আমাদের সুন্দরভাবে যেন আমরা বর্জন করতে পারি। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর বিশেষভাবে আমি বলতে চাই, এখন বর্তমানে আছেন তাও এই যে বর্তমানে আছেন দেশটা আছেন হাদক বাংলাদেশ সুবিধা অংশা নাসং উচ্চা আঙা অনুরোধ জানাই না প্রতাপনগর তারপর চাপাজোড়া ওকে দালবিশিদে নাসং উচ্চা দলব দলনি মানে ya dapat itu কীর্তন খানা নাচন চেষ্টা লাগে orang cara pakai tahu বর্তমানে আমি না থেকে অসম ini kemudian langsung kemudian tanahnya karena tahun nama kita kীর্তন প্রার্থনা করলাম আর অনুরোধ জানাই না এই যে চুরঙ্গাই মির্চা এমন না অনেকে পাগলামি যে পাগলামি কো অন্ততপক্ষে তাছাড়া নামলো না সমস্যা বাসন। আমি সবাইকে ধন্যবাদ জানাই, সবাইকে যিশু নামেন মিথ্যালা নাকি। অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রামের আমাদের ডিকন, দেবলাই গ্রামের ডিকন, সুন্দর কথা বলেছেন। এবং আমি একটু অনুরোধ করতে চাই, আসলে সে যাও নতুন মুক্ত নতুন, আমরা তো আসলে তাদেরকে আমরা ভালো মতো চিনিও না জানিও না। শ্রদ্ধেয় আমাদের সেগুলো ডিকন হবে আর কি, হয়ে সারেন হয়েছেই মনে হয় ডিকন ডিকন আছেন। এই ডিকনকে এবং ফাদার আছেন হতে হলে কি বাংলা বেড়ে মানজা এবং কি সে ইংলিশটা আগানো ফাদার লেগে অপশন আছে না অনুবাদ দেখি মানে অপশন আগানো তার একটু সম্পর্কে একটু মানে আগানো আর কি। ফাদারকে একটু অনুরোধ করি কিছু ইয়া ব্রাদার কিছু গিফট দেম প্লিজ মেসেজ অফ দ্য ভালো আমি ভালো আছি। Deus Deus Uganda, Afrika, kami Ramnagor Mission, Atmas Tagbo, Charman Lani, Tomar,
সাথে দেখা হয়ে ভালো লাগলো। শুভবর্তী আবার আসবো। মিথিলা যে আমরা আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিই। কারণ আসলে এটা ফাদারকেও কিছু আমাদের জন্য করে দিলে মেসেজ আপনি তো অনেক দিয়ে দিচ্ছেন, তারপরে তার সম্পর্কেও তার কিছু বাণী এবং তার কিছু কথাও আমরা একটু শুনতে চাই। আমাদের ও এরপরে আমি অনুরোধ করছি, সামনে একটু আছে এটা একটু আশীর্বাদ প্রার্থনা করে আশীর্বাদ করে Angdi Bimong Father Adam Pereira. Anga Gorga Achala Pirgata Jolsokusa Dungamong. Turashi Shalo. Turashi Pochashi Shalo. আমি ডিকন হয়ে 84-তে জলছত্র এসেছিলাম। ফাদার হয়েছি এই যে জানুয়ারি মাসে 5 তারিখে আমার 4 তারিখে আমার 40 বছর হচ্ছে ফাদার হয়েছে না। তাহলে ওই সময় আমি কিছু কিছু বান্দি ভাষা বলতে পারতাম, এখন অনেক ভুলে গেছি। তাহলে গোয়াল জগ আমি পরে 2 বছর পরে ঢাকা চলে গেলাম, সেমিনারি পরিচালক ছিলাম। তারপর বিদেশে পড়াশোনা করেছি কিছুদিন, তারপর বরিশাল ছিলাম পাস্টোরাল ইনস্টিটিউটে, আর নটরডেম কলেজে 2000 থেকে আমি ইংরেজি শিক্ষক ছিলাম 2000 থেকে 2014 পর্যন্ত। আর 14 থেকে আমাদের ইউনিভার্সিটি শুরু হয়েছে, ওইখানকার আমি ইংলিশ ডিপার্টমেন্টের প্রধান ছিলাম আর রেজিস্ট্রার ছিলাম। আর এখন গত 3 বছর ধরে আমি ইউনিভার্সিটির ট্রেজারার বা কোষাধ্যক্ষ। তাহলে আমি ওখানে ইউনিভার্সিটি শুরু হয়েছে 2013-তে অনুমতি পেয়েছি, আর 14-তে ক্লাস শুরু হয়েছে। ওইখানে ভাইস চ্যান্সেলর থাকেন, প্রো ভাইস চ্যান্সেলর থাকেন আর ট্রেজারার, 3 জনের অ্যাপয়েন্টমেন্ট মাননীয় প্রেসিডেন্টের কাছ থেকে আসে। তো আমারও 4 বছরের এই অ্যাপয়েন্টমেন্ট আমি পেয়েছি বাংলাদেশের মহামান্য প্রেসিডেন্টের কাছ থেকে। তাহলে ওই ইউনিভার্সিটি আমরা চালাচ্ছি নটরডেম ইউনিভার্সিটির যে কলেজের সুনাম আছে এই ধরনের শিক্ষা দেওয়ার জন্য। তো প্রতি বছরই আমরা বড়দিনে 15 সপ্তাহে এদিক সেদিকে যাই। তো এরকম প্রায় আমি এখানেও আসছি আগে, অনেক আগে। সেই আমাদের ট্রিপি থাকতে প্রথম সেমিনার হিসাবে আসছিলাম, এটা 80 সনে প্রথম আসছিলাম। তো তখন কাকাগুড়া বিভিন্ন গ্রামে গেছি। তাই এই গ্রামে আগে একবার আসছিলাম আমি, এই দেখলাম এইবার নিয়ে দ্বিতীয়বার হবে। তখন তো পান্তে আছেন। এখন তো ভালো সময় থাকতে আসছে। এখন এবার আসতে পেরেছি, আপনাদের সঙ্গে বড়দিন উদযাপন করতে পেরে বেশ আনন্দ পেলাম। আর আমি কিছুদিন আগে পিএইচডি পড়াশোনা করেছি এবং আমার পড়াশোনা ছিল ওই পীরগাছা, জলছত্র আর দরগাছলা 3 মিশনের মানুষকে নিয়ে। ওইখানে 19,000 মানুষ আছে ওই কয়েকটা মিশন মিলে। তাহলে তাদের মধ্য থেকে আমি অনেক 200 বেশি মানুষ ইন্টারভিউ নিয়েছি। আমি জানি যে ওই 3 ধর্মপল্লীর কতগুলা মানুষ বিউটিশিয়ান, কতজন মানুষ ড্রাইভার, কতজন মানুষ MA পাস করেছে, কতজন BA পাস করেছে, কতজন আর্মি, কতজন পুলিশ, এগুলো আমি স্টাডি করেছি। তো অনেক মানুষ SSCর পরে আর পড়ে না, অনেক মানুষ ছেড়ে দেয় পড়াশোনা। তো আমি বলতাম যে পড়াশোনাটা চালাতে পারলে ভালো, যদিও এই পড়াশোনা করেও অনেকে চাকরি পায় না। এমনিতে ইন্টারমিডিয়েটের পরে চাকরি চলে গেলে, যেমন মেয়েরা যদি ক্লাস 6-7 করেও চাকরিতে চলে যায়, 5-7 বছর পরে তাদের বেতন 40,000 50,000 হয়ে যায়। তাহলে পরে পড়াশোনা করেও কিন্তু এত বেতনে মানুষ পায় না, এই জন্য অনেকে চাকরিতে চলে যায়, সেটা বুঝি। কিন্তু পড়াশোনা না করলে এটা আস্তে আস্তে আমাদের এই অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। এই জন্য আমি বলতাম যে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে হবে এখন আস্তে আস্তে। তাহলে
ধন্যবাদ জানাই আপনাদেরকে এই সুন্দর বড়দিনে আসতে পেরে। আগামী বছর জুবিলি বর্ষ, আপনারা ভালো মতো সেই জুবিলি পালন করবেন। বাংলাদেশে যেখানে থাকেন, আশা করি এখানকার অনেকে আছে ঢাকায় থাকে, তাহলে সবাই নিজ নিজ জায়গা থেকে খ্রিস্ট জুবিলি পালন করবে এবং আবার দেখা হবে কখনো আপনাদের সঙ্গে। আর আনন্দ জানাই, শুভ বড়দিন জানাই এবং সকলকে সুস্থ যেন থাকে, সবাই ভালো মতো আগামী বছরটি পালন করবে এই জন্য সেই কামনা করি। শুভ বড়দিন। এই খাদ্য আশীর্বাদ করি, সর্বশক্তিমান ঈশ্বর, তুমি যে খাদ্য দিয়েছো আমাদের জন্য, এই খাদ্যের মধ্যে প্রাণ আছে, খাদ্যের মধ্যে তোমার জীবন আছে। তুমি আমাদেরকে শক্তি নিয়ে আসো, আমাদেরকে এই খাদ্য গ্রহণ করতে যে সুযোগ দিয়েছো, জন্য ধন্যবাদ জানাই। যারা দান করেছে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তুমি এই খাদ্য আশীর্বাদ করো, সর্বশক্তিমান পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। আমি ভিডিও করবো, লাইভ স্ট্রিম কি করতেছ? আমার তাহলে কি দিয়ে দিও? Papa